الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا राह जन्नत में हमें जब रोक ले कर रो बिया साथ अपनी उम्मतों के ले बुला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना जब तराजू के किनारे आप ही होंगे खड़ा दामने रहमत में इस दम में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अखबादुना मजरूहतुन मिन सैफ हिज्रिल मुस्तफा तूबा li ahli baldatin fiha nabiyyul muhtasham balaghal ula bikamalihi कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही या रहमतल लिल आलमीन अंत शफीउल मुज़निबीन या रहमतल लिल आलमीन अंत शफीउल मुज़निबीन अक्रिम लना यौमल हज़ीन فضلا وجودا والكرم بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي সুদূর মানুষের অন্তরের মধ্যে কি আছে তাও আল্লাহ খুব ভালো করে জানেন। আর আদম আলাইহিস সালামের মধ্যে কি কল কবজা আল্লাহ পাক দিয়েছেন তাও তো সৃষ্টিকর্তা আল্লাহ খুব ভালো করে জানেন। অস্থিরতার কারণ নিঃসঙ্গতা ভালো লাগে না, নিঃসঙ্গতা ভালো লাগে না। হাজরিন, মানুষ একা থাকতে পারে না, মানুষ সামাজিক জীব। এটা এসেছে কোত্থেকে? এটা হচ্ছে ন্যাচারাল বিষয়, সৃষ্টিগত। আল্লাহ পাক এই বৈশিষ্ট্য প্রত্যেকটা মানুষের মধ্যে দান করেছেন। বাবা আদম আলাইহিস সালামের অস্থিরতা দূর করে দেওয়ার জন্য আল্লাহ পাক জীবন সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালামকে দান করলেন। সুন্দরী সেই জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হিসেবে ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পরে বাবা আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, জানতে চাইলেন, আল্লাহ জীবন সঙ্গিনী গ্রহণ করব, তার কি অধিকার আদায় করতে পারলে তাকে আমি জীবন সঙ্গী হিসেবে তার সাথে আমার জীবন শুরু করতে পারবো। একজন মহিলাকে একজন পুরুষ জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে হলে এর পূর্ব শর্ত হলো এই মহিলার মোহরানা আদায় করতে হয়। কি আদায় করতে হয়? মোহরানা। আমাদের সমাজে মোহরানা দেওয়ার নিয়ম আছে কি নেই? এটা সামাজিক নিয়ম নয়, এটা বরং শরীয়তের একটা হুকুম। শরীয়ত এই নিয়মটা প্রত্যেক মানুষের উপর দিয়েছে যে স্ত্রী গ্রহণ করতে হলে মোহরানা লাগবে, মোহরানা না দিয়া স্ত্রী গ্রহণ করা যাবে না। আমাদের সমাজে মোহরানার রেওয়াজ আছে কি নাই? আছে তো। কত টাকার কাবিন, সেই কাবিনের মধ্যে ইদানিংকালে রেট একটু বেড়ে গিয়েছে। 15 লক্ষ, 20 লক্ষ, 22 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ। আর এই মেয়ের বাবা যদি লাল পাসপোর্টওয়ালি মহিলার বাবা হয়ে থাকেন তাহলে তার কথাই নেই। লাল পাসপোর্টওয়ালির বাবা এমন দর কষাকষি হয় যেন মেয়েকে বিক্রি করা হবে, মেয়ের দাম দর কষাকষি হচ্ছে, এমন। ঠিক নয়। মোহরানা দিবে পুরুষ, সেই পুরুষের যোগ্যতা বিবেচনা করতে হবে, পুরুষের যোগ্যতা বিবেচনা করতে হবে, বিবেচনায় আনতে হবে। এখানে এই মোহরানার বিষয়ে আরেকটা কুসংস্কার আমাদের মধ্যে চালু আছে। কুসংস্কার হলো, আমি অনেক জায়গায় আলোচনা করে থাকি, প্রসঙ্গক্রমে আপনাদের এখানে এই বিষয়টা আমি তুলে ধরতে চাই। ছেলের গায়ে হলুদ অনুষ্ঠানে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ হচ্ছে। বিয়ের গেট একটা, তাও 2-2.5 লক্ষ টাকা। ওইদিকে কোনো অসুবিধা নেই। মেয়ের মোহরানার ব্যাপার যখনই আসে তখনই বলা হয় যে ফাতেমি মোহর। খেয়াল করছেন? ফাতেমি মোহর বলার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হয় যে আমরা খুব দিনদার মানুষ, আমরা খুব দিনদার মানুষ। ওইদিকে গায়ে হলুদ অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, ওইদিকে আর দিনদারির লাগে না। এক একটা গায়ে হলুদ অনুষ্ঠানে এত টাকা খরচ হয় যে গরিব মানুষের 5টা মেয়ে বিয়ে দিতে পারে একটা গায়ে হলুদ অনুষ্ঠানের টাকা দিয়া। ঠিক কিনা? অথচ একজন মহিলার মোহরানা দেওয়া হবে, যেই ছেলে গায়ে হলুদে 5 লক্ষ টাকা খরচ করতে পারে, 2.5 লক্ষ টাকার গেট তার বাড়ির সামনে ফিট করতে পারে, সেই ছেলে নাকি ফাতেমি মোহর দেবে। এটা হচ্ছে মেয়েদেরকে ঠকানোর একটা বাহানা, আর কিছুই না। খেয়াল করছেন? মেয়েদেরকে ঠকানোর বাহানা। পুরুষের যোগ্যতা বিবেচনায় মোহরানা নির্ধারণ করা হবে। হাজরিনে কেরাম, এই মোহরানা নির্ধারণ করা হয় 5.5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ, 12 লক্ষ ইত্যাদি। তারপরে এগুলো কাগজের মধ্যেই থাকে। মোহরানা থাকে কোন জায়গায়?
কাগজের মধ্যে, বউয়ের হাতে এগুলো আর দেওয়া হয় না। খুব কম মানুষ আছেন যারা স্ত্রীর মোহরানা যত টাকা কাগজে লেখা হয়েছে এই পরিমাণ সম্পদ স্ত্রীকে সমঝাইয়া দিয়েছেন। এই ধরনের পুরুষ মানুষের সংখ্যা নিতান্তই কম, ঠিক কিনা বলেন? হাজির, সমাজের তিক্ত বাস্তবতা হলো এগুলো, তিক্ত বাস্তবতা। তো অনেক সময় দেখা যায় স্বামী মারা যায়, মোহরানা তো আদায় করা হয় না, স্বামীর লাশ সামনে রেখে স্ত্রীকে বলা হয় যে তোমার যত পাওনা যত হক আছে তুমি মাফ করে দাও। স্ত্রী স্বামীর সাথে দাম্পত্য জীবন দীর্ঘদিনে, সেই স্ত্রী স্বামীর লাশ সামনে রেখে কি বলবে যে না মাফ করে দেব না? তো তাকে যে স্পর্শকাতর একটা মুহূর্তে বিপাকের মধ্যে ফেলে দেওয়া হয় যে তার পাওনাটা ওই সময় মাফ চাওয়া হয়। কেন মাফ চাওয়া হবে সেই সময়? এই মুরব্বীরা এতদিন পর্যন্ত কোথায় ছিলেন? এই ছেলের বাবা, চাচা, বড় ভাই এতদিন পর্যন্ত কোথায় ছিলেন? আজকে লাশের সামনে তার স্ত্রীর কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। এটা কেন? আমরা মুসলমান, আমাদের মনে রাখতে হবে মোহরানা একটা স্ত্রীর হক। মোহরানা যতদিন পর্যন্ত আদায় করা হবে না, স্ত্রীর পাওনা সেই স্বামীর ঘাড়ে থেকেই যাবে। সেই সময় উপস্থিত দিতে পারেন না, আস্তে আস্তে দেন, দেওয়ার মানসিকতা থাকতে হবে। যদি রাতের অন্ধকারে বউয়ের কাছে মাফ চাওয়া শুরু করেন, কি যে মাফ চাইয়া নিছে, কখন? যে বাসর রাত্রে। কি নির্লজ্জের মতো একটা ব্যাপার যে পুরুষ তুমি এই স্ত্রীর মুরব্বিয়ানা করবে। তো প্রথম রাত্রেই নিজেই যদি বিড়াল সেজে যাও, তুমি বিড়াল মারবে আর কোন দিন? বিড়াল তো তুমি মারার কথা, তুমি প্রথম রাত্রে বিড়াল না মেরে নিজেই বিড়াল হয়ে যাচ্ছ। সুতরাং আমি সকলের খেদমতে আরজ করব, আমরা মুসলমান, মোহরানা একটা বিষয় আছে আমরা সব ভালো করে জানি, কিন্তু মোহরানা আদায়ের ব্যাপারটায় সেখানেই আমাদের গাফলতি। সেই গাফলতি যেন না করি, স্ত্রীর হক অধিকার আমরা যেন আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা গুরুত্ব দেওয়ার তৌফিক আল্লাহ পাক সকলকে যেন দান করেন, সবাই বলি আমিন। তো বাবা আদম আলাইহিস সালাম জানতে চাইলেন, আল্লাহ স্ত্রী তো গ্রহণ করব, মোহরানা কি দেব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আদম রে, তুমি এই স্ত্রীকে গ্রহণ করতে পারবে, মোহরানা আদায় হয়ে যাবে। তুমি 10 বার আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। আমার বন্ধুর প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করলেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। একটা riwayat-এর মধ্যে এসেছে 20 বার। তো 20 বারের কথা এখানে আদম আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পাঠ করেছেন এবং হাওয়া আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পাঠ করেছেন। এই মোট হয়েছে 20 বার। হাজরিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাবা আদমের সম্পর্ক দেখেন। আমরা আদমের সন্তান না? আদম আলাইহিস সালাম আমাদের বাবা। সেই বাবার মোহরানা যেটা ছিল, এটা ছিল আমার নবীর দুরূদ শরীফ। সুতরাং দুনিয়ার যত মানুষ আদম সন্তান যারা পৃথিবীতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকলের মনে রাখতে হবে প্রত্যেকের জীবনের সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক নিহিত আছে। হযরতে হাওয়া আলাইহিস সালাম জীবন সঙ্গিনী হিসেবে লাভ করলেন হযরতে বাবা আদম আলাইহিস সালাম। সুখের জীবন শুরু হয়ে গেল। তো আমি আপনাদের সামনে যে বিষয়টা আরজ করতে চাই, মানুষ নিঃসঙ্গ থাকতে ভাল লাগে না, এটা মানুষের স্বভাবজাত একটা বিষয়, মানুষের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। সেই মানুষ সঙ্গ ধরে চলতেই হবে। সঙ্গ ধরে যদি চলতে হয়, কেমন সঙ্গ ধরতে হবে? মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এই সঙ্গের পরিচয় দিয়েছেন। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم
ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমার বান্দারে, সঙ্গ ছাড়া তুমি চলতে পারবে না, তুমি সঙ্গ ধরতে হবে। কেমন মানুষের সঙ্গী তুমি হবে তোমাকে আমি জানিয়ে দিলাম। মানুষের মধ্যে যারা সকাল সন্ধ্যা সব সময় তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে, আল্লাহ পাককে ডাকতে থাকে, তোমরা এমন মানুষকে সঙ্গী বানাও, এমন মানুষের সঙ্গ ধরে তুমি চলো। তো সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান এবং খেয়ালের মধ্যে কারা থাকেন? হাজিরিন, হাদিসে কুদসির মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমান, একটা হাদিস শরীফ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ, সুনানে বাইহাকি সহ অনেক হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। হাদিস শরীফের ভূমিকায় আল্লাহ পাক ইরশাদ করলেন, প্রথমেই আমার কোন ওয়ালির সাথে যারা দুশমনি করবে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ আমার ওয়ালির দুশমনের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহ বলেন। যারা ওলি আল্লাহর দুশমন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, এরা কি জীবনে কোনোদিন বিজয়ী হইতে পারবে? পারবে? তো হাদিস শরীফের ভূমিকার মধ্যে আল্লাহ পাক এখানে তার ওলি যারা তাদের ফজিলত বর্ণনা করলেন, যে আমার ওলি যারা, আমি আল্লাহ তাদের পক্ষে, তাদের দুশমন যারা, আমি ওই দুশমনদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমান, ওলি আল্লাহ হইতে হলে কি হয়? লাল শাল্লু দিয়া ওলি হওয়া যায়? জটাওয়ালা চুল দিয়া ওলি হওয়া যায়? বট গাছের নিচে বসে কলকি টেনে চক্ষু লাল করে ওলি হওয়া যায় না। ওলি কারা? আমার আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। প্রথমেই বলা হচ্ছে যে একজন মানুষ আমার কুরবত হাসিল করার জন্য, ওলি মানে কি? খুব নিকটের মানুষ, খুব কাছের কেউ, যারা কুরবত হাসিল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমান, আমার বান্দা আমার কুরবত হাসিল করতে হলে প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হলো যে আমি তার উপর যে দায়িত্বগুলো অপরিহার্য করে দিয়েছি সেই দায়িত্ব সে সুন্দরভাবে পালন করবে। যত ফরজ আছে ফরজগুলো সে পালন করবে। নামাজ পড়া ফরজ কি ফরজ না? তো ওলি হইতে হলে নামাজ পড়তে হবে কি হবে না? ফরমান, আমার বান্দাদের মধ্যে একদল বান্দা এমন থাকবে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দাদের মধ্যে একদল বান্দা এমন থাকবে, আমি আল্লাহর কুরবত হাসিল করার জন্য, আমার নৈকট্য লাভ করার জন্য, ফরজ আদায় করার পাশাপাশি আমাকে খুশি করার জন্য, আমার মহব্বত পাওয়ার জন্য সব সময় একটা নেশার মধ্যে থাকবে এবং বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতে থাকবে। এজন্য ওলি আল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, তাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় বেশি বেশি করে নামাজ আদায় করেছেন। ফরজ নামাজ তো আছেই, মুসলমান হিসেবে এটা আদায় করতেই হবে। আউয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ সহ বেশি বেশি করে নামাজ আদায় করেছেন। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আকবরী সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে যেই জায়গায় চিল্লা করতেন, আউলিয়া কেরাম চিল্লা করেছেন, ওটা নবীর সুন্নত। চিল্লা করা নবীর সুন্নত। চিল্লা করতে হয় কিভাবে? তসবিহ হাতে নিয়া বাজারের গলিতে গলিতে হাঁটলেন, এটার নাম কি? চিল্লা। চিল্লা করতে হয় নির্জন স্থানে বসে, চিল্লা করতে হয় রোজা রাখার মাধ্যমে। আল্লাহর ওলিরা চিল্লা করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে চিল্লা করা, নির্জন স্থানে বসে আল্লাহ পাকের ধ্যান এবং খেয়ালের মধ্যে মগ্ন থাকা।
খাজা মঈনুদ্দিন চিশতি আজমারি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি মিউজিক বাজাইয়া কলকি টেনে চক্ষু লাল করে ওলি আল্লাহ হন নাই। ইতিহাস খুঁজে দেখেন, যারা আজমির শরীফ গিয়েছেন, যারা খাজা বাবার আস্তানা দেখেছেন, যারা খাজা বাবার চিল্লাগা দেখেছেন, আপনারা নিশ্চয়ই এই বিষয়টা দেখেছেন। আল্লাহর বলি যে পাথরের উপর নামাজ আদায় করতেন, সেই পাথরটা এখনো পর্যন্ত আছে। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়েন নাই? নামাজ পড়েছেন, তার প্রমাণ কি? শাহজালালকে তো আমরা দেখি নাই। বাবা শাহজালাল মুজাদ্দিদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়েছেন। এর প্রকৃষ্ট প্রমাণ, জীবন্ত প্রমাণ এখনো আছে। দরগা শরীফের ওই দক্ষিণ পার্শ্বের ওয়ালের মধ্যে এক জায়গায় নেটওয়ালা একটা ছোট্ট কামরা আছে, ওইখানে একটা পাথর বিছানো। ওই জায়গাটা ছিল যেখানে আমার বাবা শাহজালাল নামাজ আদায় করতেন। হাজিরিনে কেরাম, আল্লাহর কুরবত হাসিল করতে হলে প্রথম কাজ হলো ফরজ যতগুলো বিষয় আছে ফরজ আদায় করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। তারপরের কাজ আল্লাহর কুরবত হাসিল যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দা যারা আমার কাছে আসতে চায়, আমার মহব্বত চায়, এরা ফরজ আদায়ের পাশাপাশি অতিরিক্ত বেশি বেশি নফল আদায় করতে থাকে। শেষ পর্যন্ত অবস্থা এমন হয় যে আমি আমার এই বান্দাকে খাস ভাবে মহব্বত করে নেই। ফাইজা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাআতিয়াল্লাহু ওয়া ইন ইসতাআযা বি লাউযিযান্নাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান ফরমান, আমার খাস মহব্বতের বান্দা যে হয়ে যায়, তার কান আমি আল্লাহ হয়ে যাই, তার চক্ষু আমি আল্লাহ হয়ে যাই, তার হাত আমি আল্লাহ হয়ে যাই, তার পা আমি আল্লাহ হয়ে যাই। আমার মহব্বতের বান্দা আমার কাছে যা চায় অবশ্যই অবশ্যই তার দাবি আমি পুরা করে দেই। আমার কাছে যা থেকে পানা চায় আমি আল্লাহ তাকে পানা দিয়ে দেই। আল্লাহর মহব্বতের বান্দারা আল্লাহর কাছে কোনো দাবি করলে সে দাবি আল্লাহ পাক ফিরায়ে দেন না। এই জন্যে আমরা ওলি আল্লাহর কাছে যাই, দোয়া চাই যে হুজুর দোয়া করেন আমার রোগ যেন ভালো হয়, দোয়া করেন আমার বিদেশ যাওয়ার পথটা যেন সহজ হয়ে যায়, দোয়া করেন আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্টে পাশ করতে পারি। যে আল্লাহর কাছে তিনি দোয়া করবেন সেই আল্লাহর কাছে আমি পারি না? আমিও তো পারি। তার কাছে দোয়া চাইতে চাই। কেন যাই? যাই এই কারণে যে আল্লাহর মহব্বতের বান্দা আল্লাহর দরবারে যখন দাবি করবেন সেই দাবি আল্লাহ পাক ফিরাইয়া দেবেন না, এই বিশ্বাস আমাদের আছে। সুতরাং আমার দাবিটা আল্লাহর ওলির জবান মুবারকের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করতে চাই। খেয়াল করছেন তো? আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা সঙ্গ ধরে চলবো কোন মানুষের? যারা সব সময় আল্লাহর ধ্যান এবং খেয়ালের মধ্যে মশগুল থাকেন। কিভাবে আল্লাহ পাককে খুশি করা যায়, কিভাবে আল্লাহর কাছে যাওয়া যায়, এই ইয়াদ, এই জিকির যাদের মধ্যে থাকে এরাই হচ্ছেন ওলি আল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাদ ফরমান, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহকে খুশি করার জন্য যারা সব সময় চিন্তামগ্ন থাকে, ধ্যানের মধ্যে থাকে, এই জিকিরের মধ্যে থাকে, আল্লাহর জিকির করে, এই সমস্ত মানুষের সাথী তোমরা হও, তাদের সঙ্গ তোমরা ধরো। হাজিরিন, আমরা আল্লাহর কুরবত হাসিল করতে চাই কি চাই না? তা আল্লাহর কুরবত হাসিল করতে হলে যারা কুরবত হাসিল করেছেন পরীক্ষিত সেই সৈনিকের কাছে যাইতে হবে। তারপরে সেখানে গিয়া আল্লাহর কাছে যাওয়ার সেই কলা কৌশল শিখতে হবে। তো ওলি আল্লাহর কাছে গেলে তাদের কাছে কি পাওয়া যায়? আল্লাহর জিকির পাওয়া যায়, তলকিন পাওয়া যায়, কিভাবে অন্তরকে বিশুদ্ধ করা যায় সেই নির্দেশনা পাওয়া যায়। সেখানে পাওয়া যায় যে মানুষের হক নষ্ট করা যাবে না, কোনো হারাম কাজ করা যাবে না, কোনো হারাম রিজিক ভক্ষণ করা যাবে না, মানুষের কোনো হক আত্মসাৎ করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না।
এক কথায় আল্লাহর হক বন্দার হক সহ যাবতীয় দিক নির্দেশনা ওলি আল্লাহর কাছে গেলে পাওয়া যায়। তার পাশাপাশি একটা প্রশিক্ষণ আছে, জিকিরের তালিম দেন এবং জিকিরের মাহফিল হয়। হয় কি হয় না? হালাকায়ে জিকির বা খানকা মাহফিল যাকে আমরা বলি, খানকার মাহফিল হয়। মুশকিল হলো কিছু কপাল পোড়া আছে, নিজেদের কপাল পোড়েছে, আরো মানুষের কপাল পোড়াইতে চায়, নিজেরা খানকা মাহফিলে যায় না, ওলি আল্লাহর কাছে যায় না বলে এখানে পীর পূজা হয় না। আউযুবিল্লাহ বলে। ওলি আল্লাহর কাছে মানুষ যায় আল্লাহ পাওয়ার দিক নির্দেশনা হাসিল করার জন্য, আর এরা বলে পীরের কাছে গেলেই পীর পূজা হয় না। আউযুবিল্লাহ বলে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এমনও নমক হারাম আমার এই বাংলাদেশে আছে। বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের পাশে বসে বক্তব্য দেয় যে আমার কোরআন আছে, হাদিস আছে, শাহজালাল আবার কেডা? সেই কমবখ্ত নমক হারাম রেডিমেড মাঠ পেয়েছে। তোমার সিলেটের জমিন কি কোরআনের জমিন ছিল? এই জমিন তো ছিল মূর্তি পূজার জমিন, এখানে মূর্তির পূজা হতো। যার ওসিলায় সিলেটের জমিন কোরআন কারীমের জমিন হয়েছে, তিনি তো হচ্ছেন বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। যেই শাহজালালের ওসিলায় কোরআনের আওয়াজ উচ্চারিত হয়েছে এই আসামে, এই বাংলাদেশে, বিশেষ করে সিলেটের জমিনে। আর কমবখ্ত নমক হারাম বেয়াদব, তুমি বাবা শাহজালালের মাজারের পাশে বসে বক্তব্য দাও যে আমার কোরআন আছে আর হাদিস আছে, শাহজালাল আবার কেডা? এই ধরনের কমবখ্তগুলো নিজেরা জিকির করে না, অন্য মানুষকেও জিকির করতে দেয় না। আমরা কি তাদের সাথে চলতে পারি? চলতে পারি না কেন? আমাদের আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কে নিষেধ করেছেন? আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যাদের কলবকে আমার জিকির থেকে আমি গাফিল করে দিয়েছি, অর্থাৎ যাদের মধ্যে আমার জিকির নেই, তোমরা তাদের সঙ্গী হইও না, তাদের সাথী হইও না। ওলি আল্লাহর দুশমন যারা, ইতিহাস সাক্ষী, যুগে যুগে ওলি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মানুষ বেয়াদবি করেছে, সেই বেয়াদবদের পরিণতি খুব খারাপ হয়েছে। এই ভারত উপমহাদেশের ইতিহাস আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। এই ভারত উপমহাদেশ কোরআন শরীফের অঞ্চল ছিল না, জমিন ছিল না। এই জমিন ছিল মূর্তি পূজার জমিন। ইসলাম আসলো কেমনে? কত মন বারুদ ফুটাইতে হয়েছে এখানে, কতটা বোমা ফাটাইতে হয়েছে, কতজন মানুষকে জ্বালাইয়া মারতে হয়েছে, কতজন মানুষের রগ কাটতে হয়েছে। ইতিহাস সাক্ষী, আউলিয়া কেরামের হাত ধরে ইসলাম এই দেশে, এই এলাকায়, এই উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ওলি আল্লাহরা বোমা ফাটাইয়া মানুষ হত্যা করার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেন নাই। সম্প্রীতির মাধ্যমে, সুন্দর আদর্শের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছেন এবং ইনসানে কামিল, তাদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাস যে নূর দিয়েছেন, সেই চেহারার দিকে তাকাইয়া মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। তুমি টেন্ডারের জন্য মারামারি করো, মন্ত্রীগিরি পাওয়ার লোভে তুমি মানুষ হত্যা করো, তোমাকে দেখে মানুষ ইসলামের দিকে আসবে না ইসলাম থেকে পালাইবে? কোনটা বলেন? আজকে ইসলামের নাম নিয়ে কুলাঙ্গার কিছু মানুষ সন্ত্রাস সৃষ্টি করে এই সমাজকে অশান্ত করে তুলেছে। এদের এই ধরনের হীন কর্মকাণ্ড থেকে শয়তানও আসে, শয়তানও আসে। যা বাবা, আমার কাজগুলো তোমরাই করে যাচ্ছ, সমাজে ফিতনা সৃষ্টি করা এটা তো আমার কাজ ছিল, তোমাদের মাধ্যমে আমার কাজটা হয়ে যাচ্ছে। বাহ, শয়তান খুব খুশি হয়। সন্ত্রাসের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ইসলাম সন্ত্রাসীদের ধর্ম নয়। ইসলামের কোন কানুন এমন দেখা যাবে না, পাওয়া যাবে না যেখানে সন্ত্রাসকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইসলামের এমন কোন কানুন কেউ কোনোদিন দেখাইতে পারবে না। হাজিরিনে কেরাম, এই ভারত উপমহাদেশে বিশেষ করে
ইসলাম প্রতিষ্ঠার জন্য অত্র অঞ্চলের মুসলমানেরা আউলিয়া কেরামের কাছে ঋণী, সারা জীবন চেষ্টা করেও তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। হাজরিনে কেরাম, সম্রাট আকবরের যুগে দ্বীনে ইসলাম বনাম দ্বীনে এলাহি, দুইটা ধর্ম। দ্বীনে ইসলামের বিরুদ্ধে সম্রাট আকবরের পেটুয়া বাহিনী কিছু আলিম, সম্রাট আকবরের পেটুয়া বাহিনী, আকবরের টাকা পয়সা খাইয়া তারা জীবন ধারণ করত। এরা পরামর্শ করে নতুন একটা ধর্ম শুরু করলো, যার নাম দিল দ্বীনে এলাহি। মুসলমানের সালাম কি? ইসলামের সালাম কি? সালাম আমরা দেই কিভাবে? আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম। আর দ্বীনে এলাহির সালাম ছিল আল্লাহু আকবার। কেউ কাউকে দেখলেই বলতো আল্লাহু আকবার। আর সালামের জবাব ছিল জাল্লা জালালুহু, জাল্লা জালালুহু। এই দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করলো। বাতিলের বিরুদ্ধে গর্জে উঠলেন আল্লাহর ওলি মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি মানুষকে বুঝাইতে শুরু করলেন যে দ্বীনে ইলাহি নামের যে নতুন ধর্ম, এটা ধর্ম বলতে কিছুই না, এটা হচ্ছে ভণ্ডামি, এটা হচ্ছে গুমরাহি, এই পথ ধরা যাবে না। অনেক চেষ্টা মেষ্টা করে তারা মানুষকে দ্বীনে এলাহির বক্তব্য দিয়া মানুষকে আকৃষ্ট করতে চায়। আর হযরতে শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি একটা বক্তব্য দেন, দ্বীনে এলাহিওয়ালাদের সব তন্ত্র মন্ত্র শেষ হয়ে যায়। তারা চিন্তা করলো যে এদেরকে কৌশলে মাইর দিতে হবে। দ্বীনে এলাহিওয়ালারা একদিক থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, টাকা পয়সার তো কোনো অভাব নাই, টাকা থাকলে কি না হয়, টাকা থাকলে কি না হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইয়া তারা কৌশলে একটা মাইর দেওয়ার চেষ্টা করলো। সেই কৌশলটা কি ছিল? কৌশল ছিল যে সমস্ত দেশের মধ্যে ঘোষণা দিতে হবে যে দ্বীনে এলাহি সত্য নাকি দ্বীনে ইসলাম সত্য, এই ব্যাপারে একটা বিতর্ক সভা হবে। দ্বীনে এলাহির কিছু আলিম থাকবেন আর দ্বীনে ইসলামের কিছু আলিম থাকবেন, তারা মোকাবেলা করবেন এবং আলোচনার মাধ্যমে প্রমাণিত হবে কোন ধর্ম সত্য। এখানে জাস্টিস হিসাবে থাকবেন, বিচারক হিসাবে থাকবেন সম্রাট আকবর। সম্রাট আকবর তো এমনিতেই দ্বীনে এলাহির প্রতিষ্ঠাতা, তো তিনি যদি বিচারক হয়ে যান তাহলে রায়টা কোন দিকে যাবে আমরা বুঝতেই তো পারি। রায় কোন দিকে যাবে? দ্বীনে এলাহির দিকে যাবে। এখন নাম হলো কি যে বিতর্ক সভা, মুনাজারা, আর ফল কি হলো যে দ্বীনে এলাহি সত্য বলে প্রমাণিত হয়েছে। খেয়াল করছেন তো? সাধারণ জনগণকে ধোঁকা দেওয়া সহজ হবে, জনগণ বুঝতে পারবে যে দ্বীনে এলাহি বিজয়ী হয়েছে। মানুষ ইসলাম ধর্ম বাদ দিয়া দ্বীনে এলাহির দিকে চলা শুরু করবে। প্যান্ডেল তৈরি করা হলো দুইটা, একটার মধ্যে দ্বীনে এলাহিওয়ালারা বসবে, আরেকটায় দ্বীনে ইসলামওয়ালারা বসবে। দ্বীনে এলাহির প্যান্ডেলটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শক্ত করে সুন্দর করে তৈরি করা হয়েছে, আর দ্বীনে ইসলামের প্যান্ডেল জীর্ণ শীর্ণ নরম করে তৈরি করা হয়েছে। সবাই হাজির, দ্বীনে এলাহিওয়ালারা হাজির, জাস্টিস মিস্টার সম্রাট আকবর তিনিও হাজির। ওইদিকে দ্বীনে ইসলামের পক্ষে এসেছেন শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কাফেলা নিয়ে ওইদিকে ওই দ্বীনে ইসলামের প্যান্ডেলে হাজির। বিতর্ক শুরু এখনো হয় নাই। প্রচন্ড বেগে তুফান শুরু হয়েছে। তুফানের প্রথম ধাক্কায় দ্বীনে এলাহির সুন্দর শক্ত করে বানানো সেই প্যান্ডেল তছ নছ হয়ে গেছে এবং সেই প্যান্ডেলের একটা খুঁটি সম্রাট আকবরের মাথায় আঘাত করেছিল, মাথায় পড়ে গিয়েছিল। সম্রাট আকবর এই মাথার ব্যথায় পরবর্তীতে ইন্তেকাল করেছেন। তখন মারা যান নাই, কিছুদিন পরেই মাথার আঘাত থেকেই তিনি আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে গিয়েছেন। দ্বীনে ইসলামের জীর্ণ শীর্ণ প্যান্ডেলটা যেমন ছিল তেমনি ছিল, কিছুই হয় নাই। তো তারা এই বিতর্ক সভা আহ্বান করেছিল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ফল হইল উল্টা।
মানুষ দেখলো শক্ত প্যান্ডেল, বাতাসে এসে এক ধাক্কায় সব উড়িয়ে নিয়ে গেছে, আর দুর্বল প্যান্ডেলটা যেমন ছিল তেমনি ছিল, কিছুই হয় নাই। তাহলে বোঝা গেল ইসলাম ধর্মটা সত্য, এই জন্য এদের প্যান্ডেলটা বহাল তবিয়তে ছিল। সুবহানাল্লাহ বলেন। মানুষ ইসলামের প্রতি এতদিন পর্যন্ত যেভাবে ঝুঁকেছিল, এখন এই ঘটনার পরে আরো বেশি ঝুঁকতে লাগলো। এই দ্বীনে এলাহি যে কিছু মানুষ ওই দিকে গিয়েছিল, এরাও আস্তে আস্তে ইসলামের দিকে আকৃষ্ট হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ বলেন। সম্রাট আকবরের মৃত্যু হলো, তারপর সেই দ্বীনে এলাহি ওয়ালারা কোনো উপায় না দেখে দ্বীনে ইসলামের পক্ষের যত আলিম উলামা, সমস্ত আলিম উলামাকে কারাগারে বন্দী করা শুরু করলো। শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহিকে বন্দী করা শুরু করলো। সম্রাট আকবরের মৃত্যুর পরে তারই ছেলে সম্রাট জাহাঙ্গীর মসনদে বসলো এবং বাবার পথ ধরে দ্বীনে এলাহির পক্ষে সেও কাজ করা শুরু করলো। এবং সেই সম্রাট জাহাঙ্গীর তিনি আস্তে আস্তে দ্বীনে ইসলামের যত বুজুর্গানে কেরাম চিন্তাবিদ যারা আছেন এদেরকে জেলখানায় বন্দী করা শুরু করলেন। কিছুদিন পরে দেখা গেল যে গোটা জেলখানাগুলো, সারা দেশের যতগুলো জেলখানা আছে সমস্ত জেলখানা ইসলামের মাদ্রাসায় পরিণত হয়ে গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কেমনে? যারাই কয়েদখানায় গিয়েছেন আসামিদেরকে নিয়ে ইসলামের বয়ান দিয়া তাদেরকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করা শুরু করলেন। মানুষ এই জেলখানার বন্দী যত ছিল সবাই ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে তাদের ইমানি জজবা আরো বেড়ে গেল এবং সমস্ত দেশে কারা বিদ্রোহ শুরু হয়ে গেল, বেসামাল অবস্থা। এবং সম্রাট জাহাঙ্গীর দেখলেন অবস্থা বেগতিক, এখানে এই দ্বীনে ইসলামওয়ালাদেরকে এইভাবে আর কন্ট্রোল করা যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সম্রাট জাহাঙ্গীর শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে সারেন্ডার করেছেন যে বাবা, এই মসনদ আমার দরকার নেই, আমি বুঝেছি এতদিন আপনার লাইনটাই সঠিক লাইন। সুবহানাল্লাহ বলেন। আমি ভুল করেছি এতদিন, বাবার পথ ধরে যেই দ্বীনে এলাহির দিকে আমি ঝুঁকে পড়েছিলাম, আমি বুঝতে পারলাম এটা আসলে ভ্রান্ত একটা পথ, এটা গুমরাহির পথ। এই পথ আমি ছাড়লাম, ইসলামের পথ আমি ধরলাম। এবং বাবার এই রাজপ্রাসাদও আমার দরকার নেই, এই সিংহাসনও আমার দরকার নেই। বাবা আপনি নেন, এই ভারতের এই সিংহাসনের মালিক আপনি, আপনাকে আমি সিংহাসনটাও দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার মতো মোল্লা মুন্সি হলে কি করতাম, যাক বাবা পাইছি, কিছুদিন রাজত্ব করি, তারপর যা হয় হবে। কিন্তু আল্লাহর ওলি যারা, তারা বারবার প্রমাণ করেছেন দুনিয়ার কোন স্বার্থ হাসিল করার জন্য তারা ইসলামের বক্তব্য দেন না, দুনিয়ার কোন স্বার্থ হাসিল করার জন্য ইসলামের বয়ান তারা দিয়ে যান না। তারা ইসলামের বয়ান দেন ইসলামের মহব্বতে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে। আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথ ধরে দেওয়ার জন্যই তাদের সেই মিশন। মসনদ দখল করার জন্যে নয়, ভোট বাড়ানোর জন্যে তারা বক্তব্য দেন না। খেয়াল করছেন? হযরতে খাজা, হযরতে শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি আলাইহির সামনে সম্রাট জাহাঙ্গীর যখন সেই মসনদের প্রস্তাব নিয়ে গেলেন, অফার দিলেন, মুজাদ্দিদে আলফে সানি জবাব দিলেন, সম্রাট জাহাঙ্গীর আপনার মসনদের কোনো লোভ আমার নাই, কোনো লালসা নাই, মসনদের দরকারও আমার নাই। একটা নসিহত করছি, নসিহতটা হলো মসনদে আপনি থাকেন, দেশটা সুন্দর করে চালান, এমন কোনো পথ ধরবেন না যেই পথটা কোরআন শরীফ, হাদিস শরীফ বিরোধী, ইসলামী শরীয়ত বিরোধী। যতক্ষণ পর্যন্ত শরীয়তের আওতায় থেকে কোরআন সুন্নাহ মোতাবেক আপনার এই রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার দোয়াও থাকবে, সহযোগিতাও থাকবে। আর শুনে রাখেন, যদি বাবার পথ ধরেন আবার কোরআন হাদিস বিরোধী আল্লাহর নাফরমানির পথ যদি গ্রহণ করেন, শুনে রাখেন এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। প্রতিবাদ করেছি, প্রতিবাদ করব, আল্লাহর নাফরমানির বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। খাজা সেই
মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি এই ঘোষণা দিলেন, আউলিয়া কেরামের ইতিহাস তো এমন, মসনদের লোভ তাদের ছিল না, ক্ষমতার লোভ তাদের ছিল না। বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমাদের অনেক কাছের ইতিহাস। আমাদের মুর্শিদ কিবলা, মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় ইচ্ছা করলে বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বের মালিক হইতে পারতেন, সরকারের অনেক গুরুত্বপূর্ণ আসন তিনি দখল করতে পারতেন, কিন্তু না। হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে আলফে সানি সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে, বাবা শাহজালালের সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে, সেই সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে বারবার প্রমাণ দিয়েছেন যে আমরা মসনদের লোভ করি না, মসনদের ক্ষমতা দখল করার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নাই। আমরা চাই জনগণ যেন শান্তিতে থাকে, দুনিয়ার শান্তি লাভ করে আখিরাতের নাজাতের পথ তারা খুঁজে পায়, এবং রাষ্ট্রীয় সেই ব্যবস্থাটা যেন এমন হয়, যারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমরা তাদের সাথে আছি, আর যারা উল্টাপাল্টা করবে আমরা কিন্তু তাদেরকে ছাড় দেব না। এই দেশে বারবার নাস্তিক মুরতাদদের উত্থান হয়েছে, যারা ইসলাম ইসলাম বলে গলা ফাটিয়েছিল, কই নাস্তিকদের বিরুদ্ধে তাদের তো কোনো আওয়াজ শোনা গেল না। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে আহমদ শরীফ নামের নাস্তিকের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই নাস্তিকের নাম মুছে গিয়েছে, ঠিক কিনা বলেন? তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গার একটা মহিলা, সেই মহিলা আত্মপ্রকাশ করলো। সেই মহিলা বজ্জাত মহিলাটা বলেছিল যে কোরআন অনেক পুরানো হয়ে গেছে, কোরআন এই যুগের মানুষের জন্য প্রযোজ্য নয়, কোরআনকে মডিফাইড করতে হবে। সেই কুখ্যাত মহিলার বিরুদ্ধে, এই মুরতাদের বিরুদ্ধেও আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। আল্লাহর মর্জি, আল্লাহর খাস মেহেরবানি, তার সেই কলমি কোরাল গাছ থেকেও এই বাংলাদেশের জনগণ নিরাপত্তা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ রেখেছেন এই দেশের মানুষকে। এখন এই কখনো কলকাতায়, কখনো দিল্লি, কখনো বোম্বে এই ফেরারি জীবন যাপন করতেছে। খেয়াল করছেন? হাজরিন, দুঃখের সাথে বলতে হচ্ছে প্রায় 90% মুসলমানের এই দেশ বাংলাদেশ, আজকের এই দেশে নাস্তিকেরা এখনো কিন্তু তাদের কণ্ঠ স্তব্ধ করে নাই, তাদের কণ্ঠ এখনো থামে নাই, তাদের কলম এখনো থামে নাই। ইদানিংকালে নতুন করে একটা নাস্তিকের আবির্ভাব হয়েছে। রুদেলা প্রকাশনী থেকে বই মেলা একটা বই বেরিয়েছে, সেই কুখ্যাত লেখক যার মর্যাদা কুত্তার চাইতে আরো নিচে, শুয়োরের চাইতে আরো নিচে, সেই কুখ্যাত মুরতাদ, সেই নামটা তার মুসলমানি নাম, সেই মুরতাদ তার বইয়ের মধ্যে বলেছে আমার নবীর মেরাজ শরীফের ঘটনা নাকি কল্প কাহিনী, বানানো বানুয়াট কিচ্ছা কাহিনী। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। উম্মাহাতুল মুমিনিনের চরিত্র নিয়ে কটাক্ষ করেছে সেই কুখ্যাত লেখক আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কটাক্ষ করেছে। আমি মুসলমানের খেদমতে আরজ করতে চাই, আপনার আমার মায়ের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা কি চুপ করে বসে থাকবো? চুপ করে বসে থাকবো? তো আমাদের ইমানি মা যিনি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জতের বিরুদ্ধে যেই মুরতাদ তার কলম ব্যবহার করেছে, বক্তব্য দিয়া বই লিখেছে, আমরা কি নীরব হয়ে সহ্য করতে থাকবো? আজকে মনে রাখতে হবে, সরকারকে মনে রাখতে হবে, যদি জাতির ভিতরে বিষাক্ত কোনো জিনিস রাখা হয়, তো সেই বিষাক্ত জিনিসটার হাত থেকে বাঁচতে হলে জাতির উপর কিছু পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? বগলের নিচে রেখে সেই নাস্তিক মুরতাদদেরকে যদি লালন পালন করা হয়, তাহলে সরকারকে মনে রাখতে হবে
এই নমক হারামি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। আল্লাহর গজব পড়বে, এবং কিভাবে গজব পড়বে সেটা আল্লাহ পাক খুব ভালো করে জানেন। গজব কিভাবে পড়বে ইতিহাস থেকে যদি আমি কিছু দৃষ্টান্ত দিতে যাই অনেক লম্বা সময় চলে যাবে, আমি ওই দিকে যাব না। আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি, ইমানদারের ইমানি দাবি হচ্ছে এই মুরতাদদেরকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কোনোদিন কোনো মুরতাদ এইভাবে লেখালেখির সাহস করতে পারে না। আমরা কি রাজি আছি দাবি করতে? এটা আমরা কি দাবি করতে রাজি আছি? আমরা আশা করব সরকারের বুদ্ধোদয় হবে, এবং এই বাংলাদেশ এমনিতেই উত্তাল, এখানে আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়া এই দেশটাকে আরো বেশি উত্তাল করা যেন না হয়। যারা আজকে এই ধরনের কথাবার্তা বলে এরা মোটেও দেশের বন্ধু হইতে পারে না। যারা আগুনের মধ্যে ঘি ঢালে, আগুনের মধ্যে তৈ ঢালে, এরা কি দেশের বন্ধু হইতে পারে? এরা একদিক থেকে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, এরা দেশেরও দুশমন। এরা কি দেশেরও দুশমন। 90% মুসলমানের এই বাংলাদেশের মানুষের ইমান আকিদার, মানুষের অন্তরের মধ্যে আঘাত হানে যে বক্তব্য, এমন বক্তব্য দিয়া বই লেখে দেরা, তাদেরকে যদি কেউ শেল্টার দেওয়ার চেষ্টা করেন, মনে রাখতে হবে পরিণতি খুব ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নাস্তিক মুরতাদদের কোরাল গাছ থেকে যেন হেফাজত করেন, সবাই বলে আমিন। আমরা সত্যিকারের নাইবে নবী আউলিয়ায়ে কেরামের পথ ধরে চলব, এবং আউলিয়ায়ে কেরাম যেভাবে সঠিক পদ্ধতিতে আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর নবীর মহব্বত তাদের অন্তরের মধ্যে ধারণ করেছেন, ঠিক তেমনি ভাবে আমরাও সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রেখে সহি আকীদা নিয়ে জীবন যাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক যেন দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।